শিয়ালপাড়া জঙ্গলে শেফালি শিয়ালিনী তার স্বামী বল্টু শিয়ালের সাথে বাস করত। শিয়াল দম্পতির একটি মুরগির খামার ছিল। তারা তাদের মুরগির খামারের ডিম আর মুরগি খেয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন হঠাৎ করে জঙ্গলে প্রচন্ড বেগে ঝড় শুরু হলো। ওগো, বাহিরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার তো মনে হচ্ছে আমাদের মুরগির খামারটা ডুবেই যাবে। তুমি যাও না, একটু মুরগিগুলোকে দেখে এসো। আরে বউ, তুমি কি যে বলো না, এই ঝড় বৃষ্টির মধ্যে কি আর বাহিরে যাওয়া যায়? বাহিরে গেলে তো আমিও ভিজে যাব। আর চতুর্দিকে যা ডাক পড়ছে, একটা ডাক এসে আমার মাথায় পড়লে তো আমি একেবারে শেষ হয়ে যাব। তাও ঠিক, তবে মুরগিগুলোকে পানিতে ডুবে এভাবে মারা যাবে? চিন্তা করো না তো বউ, খোদা তাআলা আমাদের কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এভাবে আরো বেশ কিছুক্ষণ কেটে গেল। এক সময় বৃষ্টি থেমে গেল। শিয়াল শিয়ালিনী তাদের মুরগির খামারে গিয়ে দেখলো মুরগিগুলো বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। হায় 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 রে, কি সর্বনাশ হলো আমাদের! তোমাকে কতবার করে বলেছিলাম ওদের একটু খোঁজ নিয়ে এসো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখলে এখন আমাদের কি হয়ে গেল। কান্না করো না বউ, কপালে আমাদের এটাই লেখা ছিল। ওই ঝড় বৃষ্টির মধ্যে আমি আসতে পারিনি। মুরগিগুলোকে নিয়ে যাও বউ, এই মরা মুরগিগুলো আমরা বেশ কিছুদিন ধরে খেতে পারবো। এরপর শিয়াল শিয়ালিনী সেই মরা মুরগিগুলোকে ঘরে নিয়ে গেল আর বেশ কিছুদিন ধরে তারা মরা মুরগিগুলোই খেতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে তাদের মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। একদিন শিয়ালিনী শিয়ালকে বলল, ওগো, অনেকদিন ধরেই তো এই মরা মুরগিগুলো মজা করে খেলে, কিন্তু আজ থেকে তো মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। এখন কি খাবে বলো তো? এদিকে জঙ্গলে বৃষ্টি হয়ে তো জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে। সেটাই তো বউ, বড় চিন্তায় পড়ে গেলাম। এতদিন তো ওই মরা মুরগিগুলো খেয়ে বেঁচেছিলাম, এখন তো মরা মুরগিগুলো শেষ হয়ে গেল। এখন যে কি করব? মুরগিগুলো যখন ছিল তখন আমাদের দিন খুব সুন্দরভাবে কাটছিল। মুরগির ডিম আর মুরগির মাংস খেয়ে খুব ভালোভাবে দিন পার করেছি। এখন তো মনে হচ্ছে বউ, আবারও আমাদের কষ্টের দিন শুরু হলো। এখন কি করা যায় বলো তো বউ? আমি বলি কি, জঙ্গলে যেহেতু খাবারের সংকট দেখা দিয়েছে, তাই আর জঙ্গলে শিকার খুঁজতে গিয়ে কোনো লাভ নেই। আমার কাছে মুরগির ডিম বিক্রি করা কিছু টাকা জমানো আছে। তুমি জঙ্গলের বাজারে গিয়ে এবার কিছু হাঁস কিনে আনো। মুরগি তো সামান্য বৃষ্টিতেই ডুবে মারা যায়, কিন্তু হাঁসরা যেহেতু পানিতে সাঁতার কাটতে পারে, ওরা মরবে না। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো তো বউ। এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি। আচ্ছা ঠিক আছে বউ, টাকাগুলো দাও, আমি এক্ষুনি জঙ্গলের বাজারে যাচ্ছি। এরপর শিয়াল তার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে জঙ্গলের বাজারে হাঁস কিনতে চলে গেল। এই হাঁস নাও, হাঁস, বড় বড় হাঁস আছে, নিয়ে যাও নিয়ে যাও। বড় বড় শক্তিশালী হাঁস নিয়ে যাও। এই হাঁস নাও, হাঁস, তাজা তাজা শক্তিশালী হাঁস আছে, নিয়ে যাও নিয়ে যাও। শক্তিশালী হাঁস নিয়ে যাও। হ্যালো মামা, তুমি হাঁস বিক্রি করছো? হ্যাঁ শিয়াল ভাগ্নে, কি ব্যাপারটা কি? তুই আবার হাঁস কিনতে এসেছিস নাকি? তোর না একটা মুরগির খামার আছে? হ্যাঁ বাঘ মামা, কিন্তু কপালটা আবার খারাপ ছিল। এই কদিন আগে জঙ্গলে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির পানিতে ডুবে আমার সব মুরগি মরে গেছে। তাই বউ আমাকে পাঠালো এবার হাঁস কিনে নিয়ে যেতে। বউ বলল হাঁসের খামারে পানি উঠলেও হাঁস নাকি মরবে না। আরে বাহ, তোর বউ দেখছি দারুণ বুদ্ধিমান। এমন বুদ্ধি তার মাথাতেই আসতো না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তোর বউ। আচ্ছা শোন, আমি তোকে হাঁসগুলো কম দামেই দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। আমার একটা রাজহাঁস আছে, কিন্তু রাজহাঁসটার এক পা খোরা। তুই যদি কম দামে এই হাঁসগুলো নিতে চাস, তাহলে তোকে যে ওই খোরা রাজহাঁসটাও নিতে হবে। কি বলছো কি মামা? আমি টাকা দিয়ে হাঁস নিব, তুমি আমাকে ভালো হাঁস না দিয়ে খোরা হাঁস দিতে চাচ্ছ? আমি ওই খোরা হাঁসটা নিব না, তুমি আমাকে ভালো হাঁসগুলোই দাও। আরে না ভাগ্নে, আমি এটা প্যাকেজ আকারেই বিক্রি করছি। তুই যদি ওই খোরা রাজহাঁসটা নিস, সাথে এই ভালো হাঁসগুলোও পাবি, আর বেশ কম দামেও পাবি। আর আমি যদি ওই ভালো হাঁসগুলো বিক্রি করে ফেলি, তাহলে এই খোরা হাঁসটা কেউ কিনবে না, বুঝেছিস? আরে ধুর, বড় বিপদে পড়লাম তো। আশেপাশে আর তো দেখছি কেউ হাঁস বিক্রি করছে না।
এখন তো এই হাঁসগুলো নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, কম দামে যখন দিতে চাচ্ছে ওই খোড়া রাজহাঁসটা সহ ভালো হাঁসগুলো নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, তোমার এই সবগুলো হাঁস কত টাকা দিতে হবে? খুব বেশি না ভাগ্নে, মাত্র 1500 টাকা দিলেই হবে। কি বলছো কি মামা? ওই খোড়া হাঁসটা সহ মাত্র এই কটা হাঁস তুমি 1500 টাকা চাইছো? এত কথা বলিস না তো ভাগ্নে, তুই এখন এই খোরা রাজহাঁসটা সহ এই হাঁসগুলো কি 1500 টাকায় নিবি? না নিলে এখান থেকে কেটে পড়, আমার অনেক কাস্টমার আছে। হালুম বাঘের কথা শুনে শিয়াল তো ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ আশেপাশে আর কারো কাছে কোনো হাঁস নেই। তাই সে 1500 টাকা দিয়ে হাঁসগুলো কিনে নিয়ে বাড়িতে চলে গেল। বউ বউ, কোথায় গেলে? এদিকে এসো, দেখে যাও আমি অনেকগুলো হাঁস কিনে এনেছি। আরে হাঁসগুলো তো চমৎকার হয়েছে। ওমা, এ কি? একটা রাজহাঁসও নিয়ে এসেছো দেখছি। ওরে বাবা, রাজহাঁসটির আবার একটা খোড়া কেন? তোমায় কি আমি টাকা দিয়ে এই খোড়া রাজহাঁসটা কিনে আনতে বলেছি? বউ, আমি তো ইচ্ছে করে ওই খোড়া রাজহাঁসটা নিয়ে আসিনি। বাজারে গিয়ে দেখি কোনো হাঁস নেই, শুধু বাঘ মামা একটা হাঁস নিয়ে বসে আছে। বাঘ মামা আমাকে বলল আমি যদি ওই খোড়া রাজহাঁসটা সহ এই হাঁসগুলো না নেই তাহলে আমাকে হাসি দিবে না। জঙ্গলে বন্যার কারণে হাঁসের সাপ্লাই আসা বন্ধ হয়েছে, তাই বাধ্য হয়ে এই 1500 টাকায় আমাকে এই হাঁসগুলো নিতে হয়েছে। চিন্তা করো না বউ, রাজহাঁসটা এখন খোড়া আছে তাতে কি, ও নিশ্চয় ঠিক হয়ে যাবে। আর বউ, ওরকম প্রতিবন্ধী জিনিসের সেবা যত্ন করলে ওই প্রতিবন্ধীরা অনেক উপকারে আসে। এমনও হতে পারে ওই রাজহাঁসটাই আমাদের কপাল খুলে দিবে। শিয়ালের এমন কথা শুনে শিয়ালিনী আর কিচ্ছু বলল না। সে ভালো হাঁসগুলোকে খোয়ারে ঢুকিয়ে রাজহাঁসটিকে ঘরে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল আর রাতের বেলা তাদের ঘরেই রেখে দিল। এরপর শিয়াল আর শিয়ালিনী সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা শিয়ালিনী ঘুম থেকে উঠেই তো অবাক হয়ে গেল। ও মা, এই আমি কি দেখছি? এই খোড়া হাঁসটি তো দেখছি একটা ডিম দিয়েছে, আবার ডিমটা দেখছি সোনার মতো চকচক করছে। ওগো দেখো, কি অবাক কাণ্ড ঘটেছে। কি হয়েছেটা কি বউ? তুমি এভাবে চিল্লাচিল্লি করছো কেন? সকালবেলা কি একটু ঘুমাতেও দিবে না? আরে ওদিকে তাকিয়ে দেখো, চিল্লাচ্ছে কি আর সাধে? আমাদের খোড়া হাঁসটা যে ডিম দিয়েছে, তাও আবার সাধারণ কোনো ডিম নয়, একেবারে সোনার ডিম। আরে তাই তো, একে দেখছি আমি, খোড়া রাজহাঁস দিয়েছে সোনার ডিম। বউ, এতদিনে আমাদের কপাল খুলে গেছে। খোড়া রাজহাঁসের এই সোনার ডিম বিক্রি করে আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। এরপর শিয়াল সেই খোড়া রাজহাঁসের সোনার ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। আর সেই সোনার ডিম বিক্রি করার টাকা দিয়ে শিয়াল ওই জঙ্গলের সব থেকে ধনী হয়ে গেল। এখন আর শিয়ালের কোনো দুঃখ কষ্ট নেই। রাজহাঁস শিয়ালকে প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়। এভাবেই শিয়াল তার বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।